আজকের আমি আপনাদের বোঁদে বানিয়ে দেখাবো বা বুন্দিয়া যেটা বলে চেনে, তো আমি সেটা বানাবো। আর কিভাবে এই বোঁদে বা বুন্দিয়া বানাতে হয় খুব সহজভাবেই কিন্তু আমি এই রেসিপিতে দেখাবো। আর দেখেই বুঝতেই পারছেন কতটা সুন্দর, কতটা রসালো দেখাচ্ছে, খেতেও কিন্তু দুর্দান্ত। অনেকে বাড়িতে মিষ্টি খেতে পছন্দ করে, তো ঝটপট কিন্তু যদি বেসন কয়েকটা উপকরণ থাকে তো বানিয়ে নেওয়া যায়। তো এখানে বোঁদে বা বুন্দিয়া বানাতে বেসন লাগবে, তো এখানে আমি বেসন নিয়েছি 1 কাপ, মেজারমেন্ট কাপ নেবে। এখানে আমার 240 ml কাপ, তো সেখানে আমি 1 কাপ নিয়েছি। আর ওই কাপ মেপে আমি এবার একটা হ্যান্ড হুইচের সাহায্যে ভালো করে একটু মিশিয়ে নেব। যদি কোনো দলা টলা থাকে সেগুলো ভেঙে যাবে। আর ওই একই কাপ মেপে আমি 1 কাপ কিন্তু জল নিয়েছি, নিয়ে অল্প অল্প করে দেব আর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এখানে একসঙ্গে কিন্তু জল দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব আর দিয়ে ভালো করে হ্যান্ড হুইচের সাহায্যে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, আমার পুরো 1 কাপই জল প্রায় লেগে গিয়েছে। তো এরপরে আমি কিছুটা ওর মধ্যে থেকে ব্যাটার অন্য একটা পাত্রে ঢেলে নেব, তবে হাফের একটু কম মতো ঢেলে নেব। তো সেখানে আমি যেহেতু 2 কালার বোঁদে বা বুন্দিয়া বানাবো, তো সেই জন্য ওই যে অন্য একটা পাত্রে সরিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি ফুড কালার অ্যাড করবো। আমার এখানে এটা হলো অরেঞ্জ রেড ফুড কালার, আর এই ফুড কালারটা আমি কিছুটা মতো দেব, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এবার এই দুটো কালার আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দেবো। তারপরে আবারও একটুখানি করে মিনিটখানেক করে ফেটিয়ে নেব। এরপরে আমি গ্যাস অন করে দেব। গ্যাস অন করে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব, আর ওর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব বোঁদে বা বুন্দিয়াগুলো ভাজার জন্য। তেল আমার গরম হয়ে এলে তখন আমি এই যে ঝাঁঝরি আছে, এটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ করে রেখেছিলাম, তো আমি একটুখানি একটা ড্রপ ব্যাটার ছেড়ে দিলাম, দেখলেন সঙ্গে সঙ্গে ফুলে উঠেছে, উপরে ভেসে উঠেছে। তো এবার আমি ঝাঁঝরির উপরে এইভাবে ঢেলে দেব। আর ঝাঁঝরির মধ্যে থেকে কি সুন্দরভাবে বোঁদে বা বুন্দিয়াগুলো পড়ছে, দেখুন তেলের মধ্যে কত সুন্দরভাবে। বেশি নাড়াচাড়া করার দরকার নেই, একটু হালকা হাতে নাড়াচাড়া করলে এমনিতেই ওগুলো পড়ে যাবে। এরপরে একটুখানি এটা কিছুক্ষণ ভেজে নেব, একটুখানি যখন লাল লাল করে একটু ভেজে নেব, উল্টে পাল্টে। ভাজা হয়ে গিয়েছে, এটা তুলে নেব। আবারও সেম একইভাবেই আবারও আমি ঝাঁঝরির উপরে দেব, দিয়ে আবারও আমি একইভাবে ভেজে নেব। তো এটা হলো প্লেন, কোনো কালার দিইনি। তো কালার দেওয়াটা আবারও এই একইভাবে আমি ভেজে নেব। কালার দেওয়াটা সেটাও আমি এই ঝাঁঝরির মধ্যে দেব। তারপরে দেখেই বুঝতেই পারছেন এভাবে কালার দেওয়াটাও আস্তে আস্তে এইভাবে আর একটুখানি সময় ধরে মিনিটখানেক মতো লাগবে, মিনিটখানেক কি তার থেকে কম লাগবে, ভেজে নেব। তো পুরো সমস্ত বোঁদে বা বুঁদিয়াগুলি আমার ভাজা হয়ে গেছে। দেখেই বুঝতেই পারলেন আমার মোটামুটি সব বোঁদে বা বুঁদিয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি একটুখানি হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে আমি এটা সাইডে সরিয়ে রাখবো। রেখে আমি একটা গ্যাস অন করে পাত্র বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমি 1 কাপ, যে কাপ মেপে বেসন নিয়েছিলাম মেজারমেন্ট কাপ, 1 কাপ জল দিলাম, আর 1 কাপই ওই কাপ মেপে চিনি দেবো। তারপরে ওর মধ্যে 3টে ছোটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে সেন্টটা খুব সুন্দর হয়। এরপরে যখন জলটা ফুটে আসবে, তারপরে আরও মিনিটখানেক ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, তো এবার আমি বোঁদে বা বুঁদিয়াগুলি ভেজে রাখা সেগুলো ঢেলে দেব। তারপরে একটা ঝাঁঝরির সাহায্যে ভালো করে চিনির রসের মধ্যে ভালো করে মিশিয়ে দেব এই রকমভাবে। এরপরে যখন ফুটে উঠবে, বা দেখেই বুঝতেই পারছেন ফুটে উঠছে, তো এবার আমি গ্যাসটা অফ করে দেব আর ঢাকা বন্ধ করে আমি আধ ঘন্টা রেখে দেব রেস্টে, যাতে বোঁদে বা বুন্দিয়াগুলো রস ভালো করে সোপ করে। দেখুন রস সোপ করে নিয়ে কি সুন্দর রসালো দেখতে লাগছে। আমি এবার এটা কিন্তু প্লেটে সার্ভ করে দিচ্ছি।
দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারা খুব সহজেই কিন্তু এইভাবে বোঁদে বা বুন্দিয়া বানিয়ে নিতে পারেন। অনেক সময় ওকেশানেও এই বোঁদে বা বুন্দিয়া দরকার লাগে, তো বানাবেন। আর আমার এই রেসিপিটা একবার হলো দেখে আপনারা বাড়িতে এইভাবে বোঁদে বা বুন্দিয়া বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন। বাড়ির প্রত্যেকে কিন্তু খুব প্রশংসাই করবে, আর যাকে দেবেন তারাও খুব খুশি হয়ে খাবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা প্রথমেই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরের রেসিপিতে।